রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, অনেক কাজ এ বৌমা, তোমারে কলাম ওই পাশটা একটু পরিষ্কার করে দাও। ওরকম অপরিষ্কার থাকলে কিরকম দেখা যায় সামনের পরে। মা আপনার ছেলের আসার তো সময় হয়ে গেছে, রান্না না করলে তো বকাবকি করবে না। আপনি একটু কষ্ট করে পরিষ্কার করে দেন না। আমি আমার মা জানিয়েই তো নড়তে পারতেছি না। আমারে তুমি কষ্ট ওই পরিষ্কার করতে একটুকুনি মধ্যে করে দিয়ে আসলে কি হতো, 2-4 মিনিট লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে তারপর পরিষ্কার করে দিয়ে আসবেন যদি সময় পাই। বাহ, এখন তো দেখি মুখে খই ফিরতেছে। আমি খারাপ কি কইছি? আমি কি বলিছি আপনি খারাপ কিছু কইছেন? আমারও তো একটা শরীর, আমি তো বলিছি এটা করে তারপরে করে দিচ্ছি। থাক থাক, আমার বোঝা হয়ে গেছে। কারা সংসার করতে আসে দেখলেই বোঝা যায়। তোমার দ্বারা সংসার করে খাতি হবেন না। খারাপ কি বললাম? আপনি কথায় কথায় একই কথা কন যে আমি সংসার করতে আসিনি। আমারও পুরা কপাল, কত ভালো ভালো জায়গাতে ছেলে সম্বন্ধ আসলো, বিয়ে দিলাম না। শেষমেশ কপাল এসে জুটলো অকর্মার ডেকি। ভাবি, ও বড় ভাবি, বাড়ি আসো। কিডা? ছোট ভাই, কিছু বলবা? কি হয়েছে? কি আর বলবো ভাবি, আসলাম আপনার সাথে একটু গল্প করতে। আরে ভাই, গল্প করার কি সময় আছে? কেন, কি হয়েছে ভাবি? তোমারে দেখে মনে আছে রাগ রাগ। আরে ভাই, রাগ করে আর কি করব, সব আমার কপালের দোষ। আর মানুষ ছেলে বিয়ে দিয়ে কত জিনিসপাতি নিয়ে আসে, লাখ লাখ টাকা জিনিসপাতি নিয়ে আসে, আমার তো সে কপাল নেই। আমার তো আর টাকা পয়সার লোভ নেই। ভাবিলাম একটু কাজকর্ম করবে, বাড়ির কাজ নিজেরটা নিজে গুছাই নেবে। এখন সে কাজের কথা কলে মুখ ফুলে বসে থাকে। আর কি আর কবরে ভাবি, আমরাও আছি সেম দুঃখ। তুমি আর কি দুঃখের কথা কবা? বৌমাটা নিয়ে আইছি, সারাদিন বসে বসে ফোন চালাই। হ্যাঁ রে ভাই, আর বলার কায়দা নেই কিছু। ছেলে আসলে নাকে কানা শুরু করে দেবে না। আমাদের মনির মা বৌমারে কি একটা কয়েছে, তার উপরে রাগ করে বৌমা 2 মাস ধরে বসে রয়েছে বাপের বাড়ি, তার আসার কোনো খবর নেই। থাকবে ভাই, আর কার কাছে বিচার দেব? আমাদের কপালের দোষ। আচ্ছা ভাবি, তাহলে থাকেন, আমি একটু মাঠের দিকে যাব, তা ভাবলাম যে ভাবির সাথে একটু গল্প করে যাই। আবার দুপুর গড়ায় আসতেছে, তাহলে থাকেন। আচ্ছা ভাই, তাহলে যান। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই, মাঠের দিকেই যাই। বয়স তো আর কম হচ্ছে না আমার, আর এই জ্বালায় বাঁচিনে। কি ব্যাপার মা, এরম করে মন খারাপ করে বসে রয়েছো কেন? শরীর খারাপ লাগতেছে নাকি? এই সর সর সর, তোর বোর কাছে যা, আমার গায়ে হাত দিতে হবে না। বৌমা, কি হয়েছে তোমার? এরম করে কথা করছো কেন? এখন তো বোর রাজত্ব, আমরা বুড়ো হয়ে গেছি না, আমাদের তো কোনো দামই নেই এখন। কেন মা, রুমকি কি তোমার কিছু কইছে? কি আর কবে, আমরা কি কিছু বুঝি না? তোমাকে সংসারে খাই, হাতে ধরে মারতে পারে না তাই। কোন দিকে যে যাবো, প্রত্যেক দিন একই কাহিনী। মা আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আপনার কখন মারতে গেলাম? চলে আইছে। এই রুমকি, তুমি আবার এদিকে এসে কথা কইছো কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, সব দোষ আমার বেলায় তাই না? তোমার মা যে সারাদিন এত কিছু বলে, তোমার মারে তো কিছু বলতে পারো না, আর আমার বেলায় খালি দাঁত কিটমিট করা। দেখেছিস দেখেছিস, তোর সামনের পরে এরকম করে। আজকে এ বাড়ি তোর বউ থাকবে না আমি থাকবো? মা, তুমি একটু থামো দিন, কথা কথা এরম কথা কও কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনি থাকেন আপনার ছেলের নিয়ে। আমারে তো বিয়ে করে নিয়ে এসে লাখ লাখ টাকার জিনিসপত্র আনতে পারেন, আর একটা বিয়ে দিয়ে নিয়ে আসেন, দেখেন কত লাখ টাকার জিনিসপত্র দেয়। দেখেছিস তোর সামনের পরে কি বলতেছে? আমি চাইছি কোনোদিন ওর বাপের কাছে লাখ লাখ টাকা জিনিসপত্র? না কইনি, একটু আগে উজ্জ্বল কাকা আসছিল, উজ্জ্বল কাকারে কষছে আমারে বিয়ে দিয়ে নাকি কিছুই পাইনি, অন্য জায়গায় বিয়ে দিলে নাকি লাখ লাখ টাকা পাই। তাহলে আমার শাড়ির দিকে আমি চলে যাই। এই, তোমার আবার সারা কথা আসতে কিসের জন্য? সবসময় তুমি একটু 2 লাইন বেশি বকো, আমি আর পাগল হয়ে যাবো এই 2 জনের জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি আমার জিনিসপত্র গুছাই নিয়ে চলে যাচ্ছি, এবার একটা কম বোঝা আমি বিয়ে করে নিয়ে আসেনি। কি কবের আমি থাক থাক থাক, কারু যা লাগবেন না, আমার নিয়ে সমস্যা, আমি চলে যাচ্ছি। থাক, তুই তোর বউ নিয়ে থাক, আমি আর এই সংসারে থাকবো না, আমি তুমি গেলাম। তোমার মারে নিয়ে থাকো, আমি এক্ষুনি জিনিসপত্র গুছাই নিয়ে চলে যাবো। আমাদের সমাজে প্রতিটি পরিবারের দিকে তাকালেই দেখা যায় বর্তমান সময়ে এই বউ শাশুড়ির যুদ্ধ চলতেই থাকে। মাঝখানে এই ব্যাটা লোক হয়ে যায় পাটা নোড়ার মাঝে মশলা বাটা। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার আশেপাশেও কি আপনি একই রকম ঘটনা দেখতে পান?